আজকের পর থেকে আপনি চাইলে মাত্র 30 পয়সা মিনিটে 24 ঘন্টা কথা বলতে পারবেন বিশ্বের যে কোনো নাম্বারে অনায়াসে, একেবারে ফুল এইচডি ভয়েসে কথা বলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। ব্রিলিয়ান্টের দিন শেষ আলাপে বাংলাদেশ। হ্যাঁ, আমরা যারা আগে ব্রিলিয়ান্ট অ্যাপস ইউজ করতাম সেখানে আমাদের অনেক সমস্যা ফেস করতে হইতো। দেখা যেত যে সন্ধ্যার পরে আমাদের কারো কোথাও ফোন দেওয়া যাইতো না, দেওয়া গেলেও 45 পয়সা কাটতো, অনেক সমস্যা। তো সেটা ছিল না কোনো ভালো প্রাইভেসি, কোনো সিকিউর ছিল না। আর এখন যে আমাদের আলাপ অ্যাপস নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি, এই অ্যাপসটি কিন্তু বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে এটা পাবলিক করা হয়েছে, একেবারে ফুল সিকিউর। আপনারা অনায়াসে এটা নিরাপদভাবে ব্যবহার করতে পারেন সকল কিছু দিয়ে, কোনো সমস্যা ছাড়াই। আর এটাতে সব থেকে বড় কথা হচ্ছে আপনি দিন রাত 24 ঘন্টা সবসময় কথা বলতে পারবেন মাত্র 30 পয়সা মিনিটে বিশ্বের যে কোনো নাম্বারে। তো আর দেরি না করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, চলে আসলাম গুগল প্লে স্টোরে। এখান থেকে আমরা কাঙ্ক্ষিত অ্যাপসটি ডাউনলোড করে নেব। ওকে, অ্যাপসটি সার্চ বক্সে গিয়ে আপনারা জাস্ট সার্চ করে দেবেন। অ্যাপসটির নাম লিখে আলাপ, ALAP। অ্যাপসটির নাম হচ্ছে আলাপ। এই আলাপ অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আলাপের নামের অনেক অ্যাপস পেয়ে যাবেন। আপনারা যেটা করবেন, এটা সঠিক যে অ্যাপসটি সেটা ডাউনলোড করে নেবেন। এই দেখতে পাচ্ছেন এই যে আলাপ BTCL, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন, ওই লোগোর আইকনটি। ওকে, আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপসটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। 61 MB অ্যাপস, মানে 100 MB অ্যাপস, আর এটা হচ্ছে 4.1 রেটিংয়ের অ্যাপস। ওকে, তো এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি বা ইনস্টল করে নিচ্ছি। আপনারা জাস্ট একটু ওয়েট করবেন, আমার সঙ্গেই থাকবেন। ইনস্টলিং হচ্ছে, একটু সময় দেবেন, ইনস্টলটা হোক, তারপরে আমরা চলে যাচ্ছি। এখান থেকে আমরা ইনস্টল হয়ে গেছে, এখান থেকে আমরা ওপেন করে দেবো। তো অ্যাপসটি আপনারা ওপেন করে দেবেন সিম্পলি। সর্বপ্রথম আপনারা যারা করবেন দেখতে পাবেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে, একটু ওয়েট করবেন কয়েকটা সেকেন্ড। তো চলে আসছে নতুন ইন্টারফেস। এখান থেকে আমরা যেটা করবো, কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো। আপনি কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে। আপনি যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে দেবেন। আমি এখানে আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দুঃখিত, এখানে ব্লার করে রাখার জন্য, আমার প্রাইভেসির জন্য ব্লার করে রাখতে হচ্ছে। তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। অবশ্যই 0 ছাড়াটা দিবেন। ওকে, তারপর এখানে আবার ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হলে 6 ডিজিটের একটা কোড লাগবে। যেই ফোন নাম্বারটা দেবেন ওটা চলে যায়। প্রথম আমার আসে নাই, এর জন্য আমি রিসেন্ট কোড বা রিসেন্ট SMS ওখানে দিলাম। প্রথম না আসলে ওখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সিমে কোড চলে যাবে, কোডটা এখানে বসে যাবে অটোমেটিকলি। দেখেন আমার চলে আসছে। এখানে অ্যালাউতে ক্লিক করলেই এখানে সুন্দরভাবে অটোমেটিকলি বসে যাবে এই কোডটা 6 ডিজিটের। ওকে, তারপর অ্যালাউতে আবার ক্লিক করে দেবেন, পারমিশনগুলো দিয়ে দেবেন সুন্দরভাবে। কোনো সমস্যা নেই, এটা বাংলাদেশি সরকারি একটি অ্যাপস, কোনো প্রবলেম হবে না, আপনার নিরাপদে এটা ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনারা ক্যান্সেলে ক্লিক করে দেবেন। তারপর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। যেহেতু প্রথম, সেহেতু সব কিছুই ফাঁকা থাকাটাই স্বাভাবিক। এখন এই 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে মাই অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে NID ভেরিফিকেশন করতে হবে, NID কার্ড দিয়ে, ন্যাশনাল ID কার্ড দিয়ে। ওকে, তো সেটা আমরা সুন্দরভাবে করবো। এখানে আপনার ফোন নাম্বার শো করবে, আলাপের নাম্বার শো করবে, মানে ভিন্ন নাম্বার আপনার শো করবে। ওকে, তারপর NID-তে একটা ক্লিক করে দেবেন, যেহেতু আমরা ওটা দিয়ে ভেরিফিকেশন করবো। এখানে 3টে স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। এক হচ্ছে টেক ফটো অফ NID, দ্বিতীয় হচ্ছে ভিউ স্ক্যান ইনফরমেশন, তৃতীয় হচ্ছে টেক এ ফটো অফ ইউর ফেস। ওকে, এখানে নেক্সট করে দেবেন। তারপর আমরা আস্তে আস্তে 3টা করে নেব। তো প্রথমটা হচ্ছে আমাদের ন্যাশনাল ID কার্ডের যে ফ্রন্ট সাইড আছে সেটার আমরা একটা ছবি তুলে এখানে সাবমিট করে দেবো। আর নিচেরটা হচ্ছে আমাদের ন্যাশনাল ID কার্ডের পিছনের সাইড। ওকে, উপরেরটা হচ্ছে ফ্রন্ট সাইড, নিচেরটা হচ্ছে ব্যাক সাইড। তো ফ্রন্ট সাইডটা করতে হলে আমাদের ওই ক্যামেরা আইকনে ক্লিক করে দিতে হবে উপরেরটায়। তো তারপর এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউগুলো দিয়ে দেবেন। অ্যালাউটা চাওয়া স্বাভাবিক। তো অ্যালাউ দেওয়ার পরে আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ওখান থেকে আপনারা ন্যাশনাল ID কার্ডের সামনের সাইডটার ছবি তুলে নেবেন। আমি দুঃখিত, ব্লার করে রাখার জন্য, যাই হোক আমি ছবি তুলে নিচ্ছি। তারপর আপনারা এখানে সাবমিট করে দিবেন, যাতে একটু ক্লিয়ারলি দেখা যায় সেরকম আলোর জায়গায় গিয়ে করবেন। তারপর নিচেরটাও আমি করে দিচ্ছি, এটা ব্যাক সাইড NID কার্ডের। ওকে, তো ক্যামেরা আইকনে ঠিক একইভাবে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি পিছনের সাইডটা আপনারাও ছবি তুলে নেবেন সুন্দরভাবে, এবং এখান থেকে আপনারা সাবমিট করে দেবেন। আমি ছবি তুলে নিলাম এবং সাবমিট করে দিচ্ছি, সাবমিট হয়ে যাবে। তো এখন আবার নেক্সট করে দিবেন। এখন দ্বিতীয় ধাপ। ওকে, দ্বিতীয় ধাপটা খুবই সহজ। এখানে এমনি স্ক্যান হয়ে যাবে, আপনার ওটার রিপোর্ট সব এখানে বসে যাবে একটার পর একটা। এখানে আপনার এই নাম্বার
নাম্বার, আপনার নাম, আপনার বাংলায় নাম, ইংলিশ নাম, আপনার আব্বুর নাম, আপনার আম্মুর নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার বাড়ি কোথায় সব উঠে যাবে অটোমেটিকলি। এখানে আমি ব্লার করে রাখছি প্রাইভেসির জন্য, আপনারা সব দেখতে পারবেন, সব মিলিয়ে নেবেন। ওকে, তো নেওয়ার পরে এখানে আপনি নেক্সটে একটা ক্লিক করে দিবেন, তো সব অটোমেটিকলি সুন্দরভাবে মিলে যাবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে একটা টেক এ সেলফি, মানে একটা আপনার নিজের সেলফি নিতে হবে। এর জন্য আপনার ক্যামেরা এখানে ক্লিক করে দিবেন। যেহেতু আপনি যে আইডি কার্ড দিয়ে করতেছেন সেটা আপনার নাকি সেটা ভেরিফিকেশন করার জন্য এই সেলফিটা নেওয়া হচ্ছে। যার আইডি কার্ড তার সেলফি দিতে হবে। এখান থেকে ক্যামেরা অপশনটি আপনারা পেয়ে যাবেন, এখান থেকে একটা সেলফি তুলে দিবেন। একটা কথা বলে রাখা ভালো, এই সেলফিটা কিন্তু পাবলিক হবে না, এই সেলফিটা শুধুমাত্র তাদের কাছে চলে যাবে, আর কেউ এটা দেখতে পারবে না। সো মোটামুটি একটা হলেই হলো। ওকে, আপনি জাস্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে, আপনারা এখানে সেলফি তুলে দেবেন। আমার সেলফিটা আমি নিয়ে নিচ্ছি, ব্লার করে রাখতেছি, আমি দুঃখিত। আপনারা নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দেবেন সেলফিটা। তারপর এখান থেকে আপনারা ক্রপটা করে নেবেন, আপনারা জাস্ট ফেস টুকু রাখবেন, আর দরকার নেই কিচ্ছুর, যাতে আপনাদের চোখ মুখটা একটু ক্লিয়ারভাবে দেখা যায়। তো ক্রপ এখানে আমি সাইজ মতো রেখে দিচ্ছি। তারপর উপরে দেখতে পাবেন সেভ বাটন, সেভ বাটনে একটা ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি নেক্সট একটা দেখতে পাবেন, নেক্সট অপশন, ওখানে ক্লিক করে দিলেই জাস্ট একটু কয়েকটা সেকেন্ড একটু ওয়েট করবেন এখানে। তারপরে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তাও এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড, আপনার এনআইডি ভেরিফিকেশন অ্যাপ্রুভড, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো আমাদের কিন্তু ভেরিফিকেশন হয়ে গেল। তো এখন এখান থেকে আপনাদের আলাপের একটা নাম্বার দেওয়া হবে কোম্পানি থেকে, নাম্বারটা দেখতে পাবেন। আপনাদের 4 সংখ্যা শুধুমাত্র ফোন নাম্বারের সাথে ম্যাচ থাকবে, আর সব এলোমেলো থাকবে। তো এখান থেকে ভয়েস প্যাকেজে যদি আপনি যান, এখান থেকে আপনি দেখতে পারবেন আপনাকে কিন্তু 15 মিনিট ফ্রি দেওয়া হয়েছে কোম্পানি থেকে। এই 15 মিনিট আপনি যে কোনো নাম্বারে এখনই ফোন দিয়ে কথা বলতে পারবেন। এই রিচার্জ অপশন থেকে আপনি রিচার্জ করতে হবে। এই বিকাশ, নগদ আপনি মাস্টার কার্ডের মাধ্যমে আপনি করতে পারবেন। ওকে, বিকাশ থেকে আপনারা করবেন বা নগদ থেকে খুব সিম্পল, 10 টাকা থেকে 1000 টাকার মধ্যে আপনি করতে পারবেন, সর্বনিম্ন 10, সর্বোচ্চ 1000 টাকা। তো এরপরে কোনো এক ভিডিওতে আপনাদের আমি দেখাবো কীভাবে ফ্ল্যাক্স লোড করতে হয়। তো বন্ধুরা, এখান থেকে আরও একটা অপশন দেখে, এখানে হচ্ছে যে আলাপের নাম্বার, যে আপনার সেভ করা নাম্বার আলাপ অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারগুলো দেখতে পারবেন। তারপর অলে ক্লিক করলে দেখতে পারবেন সকল কন্ট্যাক্ট নাম্বার। এখান থেকে আপনি জাস্ট ক্লিক করেই এই নাম্বারগুলোতে আপনি সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিতে পারবেন, মাত্র 30 পয়সা মিনিটে কথা বলার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে এরকম ইন্টারফেস থাকবে, নো প্রবলেম। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকে দেখেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। Thanks for watching.